মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো এখন 7টা 15 বেজে গিয়েছে। তো এখন থেকেই আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো আজ ছিল রবিবার, তো মা ছেলেকে নিয়ে গেল ক্যারাটে ক্লাসে। আর আজকে হেঁটে গিয়েছে, জানো তো। অন্য সময় গাড়ি করে যায়, কিন্তু এ সপ্তাহে হেঁটে গিয়েছে। তো যাই হোক, চলো তাহলে ভিডিওটা তোমাদের সঙ্গে করে নিয়ে শুরু করি। রবিবার মানেই তো তোমরা জানো ছুটির দিন। তো সেই মতোই দেখো, ছুটি তো আছে। সংসারের কাজের তো আর ছুটি নেই, সংসারের কাজ সময় ধরে সবটাই করতে হয়। তো তারপর দেখো, এখন ঘরটা আজকে পরিষ্কার করে নিচ্ছিলাম। তাও এই সপ্তাহে একটা কাজ আমি এগিয়ে রেখেছি। সেটা কাল ছিল আগস্ট। তো সেই জন্য কাজের ছুটি ছিল আমার বরের। তো ওর কাজের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু কালকেই আমি ধুয়ে রেখেছিলাম। তো আর আজকে দেখো, ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ঘর কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে কিন্তু আমি ঝুলগুলো ঝেড়ে রাখার চেষ্টা করি। আর তারপরেও কিন্তু দেখি ঘরে খুব ঝুল হয়েছে, তো কোনায় কোনায়। তো সেই জন্য ছোট একটা ঝাড়ু ছিল, তো সেটা দিয়েই দেখো ঝুলগুলো ঝেড়ে নিলাম। তো তারপর চলে আসলাম এবার বিছানা গোছানোর জন্য। তো এদিকে এবার আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। এখানে আমি এবার দেখো, বেড কভারটা প্রথমেই চেঞ্জ করে দেবো। তো এই বেড কভারটার ওপরে যে বেড কভারটা পাচ্ছি, তো তার নিচের বেড কভারটা কিন্তু আমি তুলে দেবো। আমি যখন পাতি কী করি বলো তো, আগে ওটা পেতে নিই, তারপরে কিন্তু বালিশটা রাখার পর কিন্তু নিচের যে চাদরটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে টেনে নিই। তাহলেই কিন্তু খুব সহজে আমার বেড কভারটা পাল্টানো হয়ে যায়। আর সুন্দর করে দেখো, রুমটা এখন গোছানো হয়ে গিয়েছে আমার। এবার তাহলে বাইরের দিকে আসি। তো এবার বাইরে আসলাম, আর এখানে দেখো জামা কাপড়গুলো এবার গুছিয়ে ফেলছি। কালকে জানো তো ওয়েদারটা বেশ ভালো ছিল, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। কিন্তু এই যে কদিন এমন ওয়েদার ছিল, যেমন আজকেই খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে একবার একবার করে। এখানে গায়ে দেওয়ার জন্য যে কাঁথাটা আমি ব্যবহার করি, সেটাও কিন্তু বাইরে দেখো এই দড়িটায় এখন মিলে দিয়েছি। যদি রোদ ওঠে তাহলে কিন্তু একটু ছাদে যাব, গিয়ে কিন্তু একটু রোদ খাইয়ে নেব। সব সময় তো ব্যবহার করে থাকি, সেই জন্য কিন্তু একবার একবার রোদে দেওয়া কিন্তু ভালো। তারপর দেখো ছাদে আসলাম স্নান টান করে। তো একটু দেখলাম রোদটা বেরিয়েছে, তাই ভাবলাম ছাদেই জামা কাপড়গুলো দিয়ে দিই। জানো তো, ছাদে একদমই ওঠা হয় না। তো ভাবলাম যে ছাদে একটু কষ্ট করে উঠিই না। ছাদে তো বলতে গেলে ওঠাই হয় না, নিচেই দিই জামা কাপড়গুলো। যেগুলো না শোকায় সেগুলো কিন্তু ওই দড়িতে দিয়েই কিন্তু 1 দিন বা 2 দিন লাগিয়ে শুকিয়ে নিই। কিন্তু দেখছি ছাদে বেশ ভালোই রোদ উঠেছে। আর তাই ভাবলাম যাই ছাদেই গিয়ে জামা কাপড়গুলো দিয়ে আসি। আর দেখছো কিরকম হাওয়াটা দিচ্ছে। তো নিম্নচাপ নামার কথা আছে। এবার দেখো ঘরে আসলাম চা নিয়ে। তো এখন চা খেয়ে নেব। আর আমার হাতে যে কৌটোটা দেখছো, এটা কিন্তু আমার ছেলেদের স্কুলে আমরা যাওয়ার পর চকলেট দিয়েছিল, তার সঙ্গে এই কৌটোটাও কিন্তু আমাকে দিয়েছিল। এটা বাইরে নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো বিস্কুটগুলো যে দিয়েছিল না, তাতে দেখি খুব পিঁপড়ে হয়েছে। তো মোখাটা না টাইট করে আটছিল না, তার কারণেই পিঁপড়ে হয়েছে বলে কিন্তু বিস্কুটগুলো দেখো রেখে দিলাম। যাই নিচে গিয়ে বিস্কুট নিয়ে আসি। আচ্ছা, তাহলে এই যে দেখো ক্যারাটে ক্লাস থেকে কিন্তু চলে এসেছে। আজ একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল তো, না তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই যে দেখো চলে এসেছে। এবার ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই, তার আগে কিন্তু আমি চা খাবো। চাটা খাওয়া এদিকে আমি চা খেয়ে নিচ্ছিলাম, আর ওকে জিজ্ঞাসা করছিলাম যে ওর ক্যারাটে ক্লাস কেমন হলো, এই সপ্তাহে কি ভালো করতে পারলো। তো এই সপ্তাহে জানো তো খুব একটা ভালো করেনি। মানে যেহেতু ওর পরীক্ষাও চলে আসছে, তো সেই জন্য স্যার কিন্তু খুব ভালোভাবেই ঘরেতে প্র্যাকটিস করতে বলছিল। আর এদিকে তারপর রান্না বসিয়ে দিয়েছিলাম। ওদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে দেখো আলুগুলো আমি এদিকে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর আজকে আমাদের বাড়িতে জানো তো একজন আসবে। তো কে আসবে তোমাদের এখন জানাবো না, সেটা কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কিন্তু জানতে পারবে। তো সেই জন্যই দেখো তাড়াতাড়ি করে রান্নাগুলো কিন্তু আমি আর মা দুজনে মিলে কিন্তু করে নিচ্ছিলাম। মাকে কিন্তু সব জোগাড় করে দিয়েছি, মা কিন্তু উনুনে রান্নাটা করছে। আর এদিকে দেখো আমি কড়াইয়ে তখন গ্যাসে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছিলাম। আর আলুগুলো কিন্তু আগে থেকে একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে কিন্তু আমি ভাপিয়ে নিয়েছিলাম।
তো তারপর দেখো ভালো করে কিন্তু তেলে ভেজে নিচ্ছি। দেওয়ার পর কিন্তু লাস্টে কিন্তু একটু পোস্ত আমি ছড়িয়ে দেবো। তো এদিকে দেখো বাপি তো বাজার করে নিয়ে এসেছিলো, আর সমস্ত বাজারগুলো দেখো আমি কিন্তু এখন বসেছি গুছিয়ে নেবার জন্যে। আর সবজি তো আমি এমনিতেই কিন্তু প্লাস্টিকে করে কিন্তু মুড়ে ফ্রিজে রাখি। তো সেই জন্য কিন্তু আলাদা আলাদা প্লাস্টিক আমাদের থাকে সবজির। তো সেই মতোই দেখো প্লাস্টিকগুলো সব আলাদা করে যে প্লাস্টিকে যেগুলো রাখা হয় সেগুলো রেখে কিন্তু ফ্রিজে রাখবো। আর এমনি যদি ফ্রিজে রাখি না, সবজিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এভাবে কিন্তু রাখলে সবজিগুলো শুকায় না, তার জন্য এভাবেই রাখি। আমাদের কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর দুজনে কিন্তু একসাথে হাতে হাতে কাজ করলে কিন্তু কাজটা অনেক তাড়াতাড়িই হয়ে যায়। তো যেমন আমি দেখো মাকে জোগাড় দিয়েছি, মা কিন্তু তাড়াতাড়ি রান্নাগুলো করে নিয়েছিল। এবার কিন্তু দেখো বাসনপত্র ধুয়ে গুছিয়ে নিচ্ছিলাম। বলেছিলাম না আমাদের বাড়িতে একজন আসবে, এই যে দেখো আমাদের কিউট ছোট্ট অতিথি। তো এটা ছিল কিন্তু আমার নাতি হয়, জানো তো সম্পর্কে আমি কিন্তু এর দিদা হয়। তো এই যে দেখো একে এখন আমি ঘোরাচ্ছিলাম, আর এর নাম ছিল ঋষি। হুম, নেবে হাই বলো, হাই বলো, হাই বলো, হাই বলো, এদিকে এদিকে দেখো, এদিকে বলো, বলো হাই বলো। ও বাবলি, না ভাত খেতে পারবে না, তাহলে ভাত খেয়ে তারপর জল খাবে, তুমি তখন দেবে। দেখলে আমাদের ঋষিবাবু কি সুন্দর তোমাদের হাই বলে শোনালো। আর এই যে দেখো আমার ছেলে, আর আমার ছেলের কিন্তু হবে সম্পর্কে ভাইপো। আর আমার ছেলের বায়না যে ওকে কোলে নেবে এখন। তো একদমই তো কিছুতে আসতে চাইছে না, আর ওর জেদ ওকে কোলেই নেবে। এখানে তো সব বাসনগুলো আগেই মেজে রেখেছিলাম, শুধু এখানে দেখো কড়াটা বাকি ছিল। তো কড়াটা সেই গরম হয়েছিল তো রান্নার পর, তো সেই জন্য তখন আর মাজিনি। তো এখন কলে নিয়ে চলে আসলাম, কড়াটা ভালো করে মেজে নিচ্ছিলাম। আর পেছনটা তো দেখতেই পাচ্ছ কালি, কারণ আমাদের তো হচ্ছে উনুনে রান্না হয় তো সেই জন্যে। চলো তাহলে আজকে কী কী রান্না হয়েছে তোমাদের ততক্ষণ দেখিয়ে দিই। এখানে ছিল দেখো চিকেন, চিকেনে কিন্তু এখন মা শেষে গরম মশলা দিচ্ছিল। এখানে রয়েছে দেখো মোচার ঘন্ট, এটা ছিল ইলিশ মাছের মাথা দিয়ে। এখানে ছিল হচ্ছে মাছের ঝোল, কড়াই বিম কড়াই আলু দিয়ে। আর এখানে ছিল হচ্ছে মাছের ঝাল, এখানে ছিল লেবু, আর তার সঙ্গে স্যালাডে ছিল পেঁয়াজ, আর তার সঙ্গে শসা। বেলা এখন 1টা বেজে গিয়েছে, আর ওদিকে হচ্ছে দিদিরা খেতে বসেছে। আর ওই জন্য দেখো ঋষিবাবুকে আমি এখন কোলে নিয়ে ঘুরছি, কারণ ওর মায়ের জন্য এখন বায়না করছে তাই। তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর এখানে ছিল চাটনি আর পাঁপড়। আর চাটনি পাঁপড় জানো তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে উঠে খাই, ভাত পাতে খুব কমই খাই। খাওয়া দাওয়ার পর এখন আমি হচ্ছে এদিকে দেখো সবজিগুলো ফ্রিজে এদিকে ঢুকিয়ে দিচ্ছিলাম গুছিয়ে। প্রত্যেকবারের মতোই যেমনটা করি, আগের সবজিগুলো হচ্ছে ওপরের দিকে রাখি, আর যেগুলো এই সপ্তাহে সেগুলো নিচে রাখি। তো সেভাবেই কিন্তু দেখো আমি এদিকে সবজির কিন্তু ড্রয়ারটা ভর্তি করে দিলাম, আর সবজির ড্রয়ারে যেগুলো রাখিনি ওপরে রাখলাম। তো এখন হচ্ছে বন্ধুরা আমি বিকালে ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে নিচে এসেছি, দেখো আবারও বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে। রান্নাঘরে যাই এবার বিকালের কাজগুলো ততক্ষণ করে ফেলি। এবার বন্ধুরা রাতে আসলাম, তো রাতে আজকে হয়েছিল এখানে রুটি, আর তার সঙ্গে ছিল ভাত। তো সেই জন্য রুটি একটু কম করেই হয়েছে, আর ভাত ছিল আমি আর মা কিন্তু খেয়েছিলাম। ভাত সঙ্গে ছিল আলু ভাজা, আমার জন্য ছিল দেখো এখানে মাছের ঝাল, আর এখানে ছিল হচ্ছে মায়ের চিকেন। আর সঙ্গে কিন্তু আমি একটা চপ নিয়েছিলাম ভাত খাবার জন্যে।